আসসালামু আলাইকুম প্রিয় ড্রাইভিং শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আলোচনার বিষয়বস্তু, আমরা যারা গাড়ি চালনা করতেছি, গাড়ি চালনা করব, গাড়ি চালনা শিখতেছি এবং গাড়ি সড়কে চালাবো, সড়ক ব্যবহার করব, আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের ওভারটেকিং করা লাগে, করাতে হয়। যে কোনো গাড়ি ওভারটেকিং করতে হয়, করি আমরা। তো ওভারটেকিং এর কিছু নিয়ম নীতি আছে। কোন কোন ওভারটেকিং গুলো, আমরা কোন কোন বিষয়গুলো বিবেচনায় রেখে ওভারটেকিং করতে হবে। তার মধ্যে নাম্বার 1, সর্বপ্রথম আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যে ওভারটেকিং করার প্রয়োজন আছে কিনা, আপনি যে গাড়িটা ওভারটেকিং করবেন তা প্রয়োজন আছে কিনা। 2 নম্বরে, আপনি যে গাড়িটাকে ওভারটেকিং করতে চাচ্ছেন সেই গাড়িটি কি ওভারটেকিং করার সক্ষমতা আপনার গাড়ির ইঞ্জিনে আছে কিনা, এটা বিবেচনা মাথায় রাখতে হবে আপনার। যে গাড়িটাকে আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন সেই গাড়িটা কি ওভারটেকিং করার জন্য আপনার ইঞ্জিনে ওই গাড়ির ইঞ্জিনের চাইতে শক্তি বেশি আছে কিনা, দ্বিগুণ আছে কিনা, ওই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 3 নম্বরে, আপনার যে গাড়িটি ওভারটেকিং করতে চাচ্ছেন সেই গাড়িটির সামনে পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে কিনা। আপনি যে গাড়িটি ওভারটেক করতে চাচ্ছেন সেই গাড়িটির সামনে পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে কিনা। 4 নম্বরে যে বিষয়টা আপনি বিবেচনা করবেন, আপনি যে গাড়িটাকে যে স্থানে আপনি সামনের গাড়িটাকে ওভারটেক করতে চাচ্ছেন সেই স্থানে এবং সামনে রাস্তার প্রশস্ত পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। যদি রাস্তার প্রশস্ত কম থাকে ওই স্থানে আপনি গাড়ি ওভারটেকিং করতে পারবেন না। কারণ আপনি যখন একটি গাড়িকে ওভারটেকিং করতে যাবেন, সামনের গাড়িটার যদি বামে জায়গা না থাকে তাহলে আপনাকে সাইড দিবে কোথা থেকে। শুধুই আপনি পেরেশানি আর পেরেশানি। 5 নম্বরে যে বিষয়টা আপনি বিবেচনা করবেন, 5 নম্বরের বিষয়টা হলো আপনি যে গাড়িটি ওভারটেকিং করতে চাচ্ছেন বা যে স্থানে আপনি গাড়িটি ওভারটেকিং করতে চাচ্ছেন সেই স্থানটা, সামনের যে রাস্তা, সামনের যে জায়গা, সেই জায়গাটা উঁচু কিনা বা সেই জায়গাটা কোনো সরু কালভার্ট ব্রিজ আছে কিনা, অথবা ওই জায়গাটাতে কোনো স্ট্রিট ব্রেকার বা আইল্যান্ড আছে কিনা। যদি স্ট্রিট ব্রেকার, আইল্যান্ড, সরু ব্রিজ, কালভার্ট থেকে থাকে ওই জায়গাটা চৌরাস্তা বা টি জংশন অথবা ইউটার্ন অথবা পার্শ্ব রাস্তা, এই জিনিসগুলো যদি থাকে আপনি ওখানে ওই জায়গাটা স্থানে আপনি গাড়ি ওভারটেকিং করতে পারবেন না। ওইখানে ওভারটেকিং করতে গেলেই আপনি দুর্ঘটনায় কবলিত হবেন। নাম্বার 6, যে স্থানে ওভারটেকিং করতে চাচ্ছেন সেই স্থানে বাস স্ট্যান্ড বা বাজার বা স্কুল কলেজ আছে কি। যদি থাকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ওই স্থানে কি জেব্রা ক্রসিং আছে কিনা বা রেল ক্রসিং আছে কিনা। এই সমস্ত স্থানে এসে আপনি কখনো গাড়ি ওভারটেকিং করার চিন্তা ভাবনা কখনো করবেন না। 7 নম্বরে যে বিষয়টা, যে স্থানে আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন
সেই স্থানটি সোজা, রাস্তা প্রশস্ত আছে কিনা। রাস্তা যদি সোজা থাকে আপনি ওখানে ওভারটেকিং করতে পারবেন। যদি রাস্তা বাঁকা থাকে আপনি ওই স্থানে গাড়ি ওভারটেকিং করতে পারবেন না, কারণ সামনের দিক থেকে আগত গাড়ি আপনি দেখতে পারতেছেন না। ওই মুহূর্তে যখন আপনি ওভারটেকিং করতে যাবেন, সামনের দিক থেকে আগত গাড়ি আর আপনার ওভারটেকিং করতেছেন, দুইজনের মুখোমুখি সংঘর্ষ, অথবা আপনি যে গাড়িটাকে ওভারটেকিং করতে চাচ্ছেন তিন গাড়ি একসাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে। তাই রাস্তার বাঁকে, রাস্তার মোড়ে আমরা কখনো ওভারটেকিং করব না। 8 নাম্বার যে বিষয়টা, আপনি যে গাড়িটি ওভারটেকিং করতে চাচ্ছেন, আপনাকে সেই গাড়িটি ওভারটেকিং করার জন্য অনুমতি দিল কিনা সেই জিনিসটা অবশ্যই আপনি ভালো করে ফলো করবেন। যদি আপনাকে ওভারটেকিং করার অনুমতি না দেয়, আপনি ওই স্থানে গাড়ি ওভারটেকিং করবেন না। কেননা আপনি যে গাড়িটি ওভারটেকিং করতে চাচ্ছেন, সামনের যে পর্যবেক্ষণ, সামনের সড়কের যেই ব্যবস্থাপনা, আপনার সামনের গাড়িটাই স্ক্যানিং করতেছে। আপনি দেখতে পারতেছেন না সামনের গাড়ির জন্য সামনের সড়কের অবস্থা। তার জন্য সামনের গাড়ির থেকে আপনি যেভাবে সাইড চাইতেছেন, হর্নের মাধ্যমে হোক, লো বিম হাই বিমের মাধ্যমে হোক, আপার ডিপারের মাধ্যমে হোক, আপনি সাইড চাইতেছেন, সে আপনাকে সাইড দিচ্ছে না। নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম থাকার কারণে আপনাকে সাইড দিতেছে না। সাইড দিতেছে না বলে নিজেকে অস্থির, উন্মাদ করা যাবে না। নিজেকে শান্ত রেখে সামনের গাড়ি অনুমতি দেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 9 নম্বর যে বিষয়টা, আপনি যে গাড়িটি ওভারটেকিং করতে চাচ্ছেন, ওই গাড়ির চালক আপনাকে ওভারটেকিং করার অনুমতি দিচ্ছে কিনা। দশ নম্বরে যে বিষয়টা, সেই বিষয়টা হলো আপনি ওভারটেকিং করার আগে পিছনে পর্যবেক্ষণ করতে হবে। আপনার পিছনে পর্যবেক্ষণ করতে হবে যে আপনার পিছন দিক থেকে কেউ কি আপনাকে ওভারটেকিং করার জন্য সিগন্যাল দিচ্ছে কিনা, সংকেত দিচ্ছে কিনা, সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সংকেত বা সিগন্যাল কিভাবে দিচ্ছে? হর্নের মাধ্যমে দিচ্ছে অথবা আপার ডিপারের মাধ্যমে দিচ্ছে। যদি আপনার পিছনের গাড়ি আপনার কাছ থেকে সাইড যাচ্ছে, যদি আপনার সামনে জায়গা থাকে, আপনার এখানে প্রশস্ত রাস্তার প্রশস্ত থাকে, পিছনের গাড়িটাকে আগে ছেড়ে দিতে হবে। তারপর আপনার ডান দিকে লুকিং গ্লাস ফলো করে সামনের দিকে স্ক্যানিং করে নিরাপদ মনে হলে আপনি ওভারটেকিং করতে পারবেন। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, রাস্তার বাঁকে নয়, অথবা পার্শ্ব রাস্তার এখানে নয়, অথবা ইউটার্ন আছে এখানে নয়, অথবা জেব্রা ক্রসিং আছে ওইখানেও নয়, অথবা রেল ক্রসিং আছে ওইখানেও নয়। এই বিষয়বস্তুগুলো যদি আপনি বিবেচনা করে সড়কে গাড়ি চালনা করেন, সড়ক দুর্ঘটনা 95% কমে যাবে। শুধুমাত্র এই বিষয়গুলো যদি আপনি বিবেচনা করে সড়কে গাড়ি চালনা করেন, 95% সড়ক দুর্ঘটনা কমে যাবে। সড়ক দুর্ঘটনার মূল কারণ বিশ্লেষণ করে দেখা গেল, সর্বপ্রথম আসলো ওভার কনফিডেন্স। 2 নম্বর কারণ হলো প্রশিক্ষণবিহীন চালক।
কোনো চালক যে চালক প্রশিক্ষণ না নিয়ে ওস্তাদের দেখা দেখি, অন্য চালকের দেখা দেখি কোনো মতো শিখে সড়কে গাড়ি নিয়ে বের হয়ে যায়, ওই সমস্ত